সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর থেকে বলছি। স্যার, আমার প্রশ্ন ছিল যে আওয়াজ আসতে আসছে, বোঝা যাচ্ছে না। জোরে স্যার, বল। পশ্চিমবঙ্গ উত্তর উত্তর দিনাজপুর থেকে বলছি স্যার, আওয়াজ আসছে? হ্যাঁ, ঠিক আছে, বলেন এবার। স্যার, আমার প্রশ্ন ছিল যে যেমন বেশিরভাগ এখানে আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ নারী নামাজ পড়লেও বেপরদা হয়ে চলে। তো আমি যখন আমার রিলেটিভ বা আত্মীয়দের বা প্রতিবেশীদের বাড়ি যাই, তো তারা আমাকে শুধু মাথায় কাপড় দিয়ে খাবার টাবার দিতে আসে। তো এক্ষেত্রে আমার করণীয় কি? আমি আমার চোখগুলোকে নিচে রাখি, যথাসম্ভব চেষ্টা করি যে নিজের দৃষ্টিকে সুন্দর রাখা। জি। জি, আল্লাহ হেদায়েত দান করুন। যেমন সালাত ফরজ, তেমনি হেজাব পর্দা করাও ফরজ। মাথার হেজাব সবার কাছে ফরজ, চেহারা হেজাব অধিকাংশ আমাদের কাছে ফরজ। তো অনেক মহিলারা আছে যারা 5 ওয়াক্ত সালাত হয়তো পড়েন কিন্তু চেহারার পর্দা করেন না। হ্যাঁ, অথবা যতটা পর্দা করা উচিত ততটা করেন না। তারা আমাদের সামনে চলে আসে, আমাদের করণীয় কি? আপনাদের করণীয় আল্লাহ সূরা নূরে বর্ণনা করেছেন। পুরুষকে বলেছেন আর নারীকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষদেরকে বলো তারা দৃষ্টি নিচে রাখবে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং মুমিন নারীদেরকে বলো তারাও দৃষ্টি নামিয়ে রাখে। কেউ কারো দিকে চোখে চোখে তাকাবে না। আপনার সামনে বুঝতে পারছেন, টের পাচ্ছেন যে বেগানা মহিলা চলে আসছে চেহারা খুললে, অনেক সময় তো সালামও দিচ্ছে বা সামনে আসছে কথা বলছে, আত্মীয় প্রতিবেশী, আপনি তার দিকে তাকিয়ে কথা বলবেন না। তার দিকে তাকিয়ে কথা বলবেন না। না, তাই নিচের দিকে তাকিয়ে কথা বলবেন, জরুরি কথা থাকে। আর তার সাথে ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন। যেটি ফারজে কিফায়া, সেটা হচ্ছে যে আপনারা পর্দা করেন। আপনারা পর্দা করেন, বেগানা পুরুষদের সামনে এভাবে আসতে হয় না। এই কথাটি বলা আপনার দাওয়ার কাজও অনেক সওয়াবের কাজও। আল্লাহ তৌফিক দান।